গিন্নি, ও গিন্নি, আমি কাট কাটতে গেলাম গো। তুমি বাড়িতে মেয়েটাকে দেখে রেখো, আমি কাজ শেষ করে সকাল সকালই চলে আসবো। হ্যাঁ, কাজে যাচ্ছ যাও, কিন্তু গিয়ে আবার বোকার মতো কাজ করে এসো না, কিন্তু বুঝেছো? তোমাকে তো বোকার সহজ সরল পেয়ে সবাই ঠকিয়ে থাকে। এভাবে কেন বলছো গিন্নি? আমাদের তো একে অন্যকে সাহায্য করা প্রয়োজন। আমি আসলে কারো বিপদ দেখলে চুপ থাকতে পারি না। হ্যাঁ, সেজন্যই যাচাই বাছাই না করে কাউকে সাহায্য করতে বসবে, তাই না? তোমার সহজ সরলতার সুযোগ নিয়ে সবাই তোমাকে বোকা বানিয়ে থাকে, এটা যে তুমি কবে বুঝবে? মিসকে তার স্ত্রী শিয়ালিনীর কথায় আর কোনো উত্তর দেয় না। মিসকে কুঠার হাতে নিয়ে গাছ কাটতে চলে যায়। গিয়ে দেখে বল্টু শিয়াল আগে থেকেই গাছ কাটছে। আরে বাহ বল্টু, তুই মনে হয় আগে থেকেই এখানে গাছ কাটছিস। তোর তো কাজ প্রায় শেষ। আমি বরং আজ এই গাছটা কেটে কাঠ নিয়ে বাজারে বিক্রি করতে যাই। আরে দাঁড়া মিসকে, তুই এই আশেপাশের গাছগুলো কাটিস না, এই গাছগুলো আমি কাটবো। সে কি কথা বল্টু, সব গাছ তুই একাই কাটবি কেন? এখানে তো আমাদের সবার অধিকার আছে। আসলে হয়েছে কি দাদা, আমার এই মাসে খুব টাকার দরকার। আমার গিন্নি তো ভীষণ অসুস্থ, তাই আমি যদি কাঠগুলো কাটতে পারি তাহলে আমার বেশ উপকার হতো। এমা, এই কথা তুই আমাকে আগে বলবি না? আয়, আমিও তোকে গাছ কেটে দিয়ে সাহায্য করছি। তুই তো একা এতগুলো গাছ কাটতে পারবি না, হাঁপিয়ে যাবি। না না দাদা, তুমি আবার শুধু শুধু কষ্ট করতে যাবে কেন? আমি একাই পারবো। বল্টু এভাবে বলার পরও মিসকে বল্টুকে সাহায্য করতে থাকে। এতে বল্টু মনে মনে ভীষণ খুশি হয়। বোকা মিসকে আমাকে কিনা সাহায্য করছে, ভালোই হলো, আজকে অনেক টাকা পাওয়া যাবে। বল্টু ভীষণ খুশি হয়, আর কাঠ কাটা শেষ হলে বল্টু সবগুলো কাঠ নিয়ে বাজারে চলে যায়। এই যা, আজকে তো আমি কোনো কাঠ কাটতেই পেলাম না। এখন তবে বাড়িতে চলে যাই। মিসকে শুধু কুঠার হাতে নিয়ে বাড়িতে চলে আসে। না না না, আমি কিছুতেই আজকে মুরগির মাংস ছাড়া ভাত খাবো না, মানে খাবো না। তুমি বাবাকে বলবে আমার জন্য মুরগির মাংস নিয়ে আসতে। টিনা এসব বলতে বলতেই সেখানে মিসকে চলে আসে। গিন্নি, ও গিন্নি, কি হয়েছে? আমার মেয়েটা কি নিয়ে এত জেদ করছে শুনি? কি হয়েছে মা আমার? আমাকে বলো তো শুনি। তোমায় বলে কি হবে শুনি? তুমি কোনো সমাধান করতে পারবে? তোমার মেয়ে মুরগি খাওয়ার জন্য জেদ করছে, কিন্তু তুমি তো সেই খালি হাতে ফিরে এসেছো। কোনো রোজগার করেছো কিনা কে জানে। এখন মেয়ের কান্না থামাও, দেখি কত পারো তুমি। মা টিনা, কাঁদিস না মা, আমি কাল ঠিক তোর জন্য মুরগি নিয়ে আসবো। তুই দেখিস, তখন মজা করে মুরগি দিয়ে ভাত খেয়ে নিস। এখন আর কাঁদিস না, কেমন? মিসকে এভাবেই তার মেয়ে টিনাকে বোঝাতে থাকে। অবশেষে টিনা কান্না থামিয়ে খাবার খেয়ে নেয়। এভাবে এভাবে আর কত মেয়েকে বোঝাবে বলো তো মিসকে? রান্না করার মতো কোনো খাবার নেই ঘরে। এভাবে চললে আমরা না খেয়ে মরে যাব। শিয়ালিনী চিৎকার করতে থাকে, আর মিসকে চিন্তিত হয়ে বসে থাকে। এভাবে দিন কাটতে থাকে। মিসকে সারাক্ষণ অন্যের বিপদে সাহায্য করে বেড়াতো, আর মিসকের সেই সরলতার সুযোগ নিয়ে সবাই মিসকেকে ঠকাতো। একদিন টিনা ভীষণ অসুস্থ হয়ে পড়ে। হ্যাঁ গো মিসকে, হা করে দেখছো কি শুনি? যাও মেয়েটার জন্য কিছু ওষুধ দিয়ে এসো। দেখছো না কেমন জ্বরের ঘরে আবল তাবল বকছে মেয়েটা। হ্যাঁ গিন্নি, আনছি, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। কাঠ কেটে দেখছি, তারপর ওষুধ আনতে পারি কি না। মিসকে চিন্তিত মনে বাহিরে বেরিয়ে আসে, আর কুঠার নিয়ে জঙ্গলে চলে যায়। আরে মিসকে দাদা, কি হয়েছে? এত চিন্তিত কেন শুনি? বলি কি বল্টু, আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারবি? আমার মেয়েটার ভীষণ জ্বর, যদি তুই সাহায্য করতি তাহলে বড্ড উপকার হতো। না না দাদা, আমি তোমায় কোনো সাহায্য করতে পারবো না। তোমার কাছে তো কোনো টাকাই থাকে না, আবার ঠিকভাবে কাজ করতেই পারো না। তাহলে তুমি আমার টাকা শোধ করবে কি দিয়ে শুনি? আমি পারবো না দাদা। আমি তোমাকে ঠিক শোধ করে দিব, সব টাকা শোধ করে দিব। আর আমিও তো তোমাকে সাহায্য করতাম, তাহলে আজকে আমার বিপদে পাশে দাঁড়াবে না? কি বললে তুমি দাদা? একটু সাহায্য চেয়েছো আর আমি সাহায্য করিনি বলে তুমি আমাকে খোঁটা দিলে? না না, তুমি একদম ঠিক করোনি দাদা। আগে যদি জানতাম যে তুমি আমাকে খোঁটা দিবে তাহলে জীবনেও তোমার থেকে সাহায্য নিতাম না। আরে না না, তুমি আমাকে ভুল ভাবছো। আচ্ছা ঠিক আছে, আমাকে কোনো সাহায্য করতে হবে না। এরপর মিসকে মন খারাপ করে সেখান থেকে চলে যায়, আর সামনের দিকে হাঁটতে থাকে। না,
কোথাও কোনো গাছ পেলাম না কাটার জন্য। এদিকে মেয়েটা আমার জ্বরে পড়ে আছে। আমি এক এমন বাবা যে মেয়ের জন্য সামান্য কটা টাকার ওষুধও কিনতে পারি না। মিসকে এসব ভেবে যখন হাঁটছিল, এমন সময় আনমনে থাকার কারণে মিসকে ধপাস করে একটা গর্তে পড়ে যায়। আরে আমি কোথায় এসে পড়লাম রে বাবা? আরে কি, কেউ মনে হয় কাঁদছে। ওইদিকে গিয়ে দেখি তো। এরপর মিসকে আরেকটু সামনের দিকে এগিয়ে যায়, আর সামনে গিয়ে দেখে একটা পরী সেখানে বন্দি হয়ে আছে। আমাকে বাঁচাও, আমি যে এখানে আজ অনেক দিন থেকে বন্দি আছি। আমার দম বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে এই বুঝি মারা যাব। চিন্তা করো না পরি, আমি তোমার এই বাঁধন এক্ষুনি খুলে দিচ্ছি। এরপর মিসকে পরীকে মুক্ত করে আর বাঁধন খুলে দেয়। এতে পরী ভীষণ খুশি হয়। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে মুক্ত করে দেওয়ার জন্য। আমাকে যে এক্ষুনি যেতে হবে। এই নাও জাদুই ডিম। এই ডিম দুটো তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিবে আর তোমাকে বিপদ থেকে রক্ষা করবে। এসব বলে পরী সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। কিন্তু মিসকে এত কিছুর পর ভীষণ ভয় পেয়ে যায়। এই পরি আমাকে একা রেখে কোথায় গেল? আরে ডিম আমাকে কিভাবে সাহায্য করবে? আমি তো এই গর্ত থেকে বের হওয়ার রাস্তাই পাচ্ছি না। তাহলে কি আমি এই গর্তে পড়ে মরে যাব নাকি? মিসকে চিন্তায় পড়ে যায় আর সেখান থেকে বের হওয়ার পথ খুঁজতে থাকে। এমন সময় মিসকে দেখে তার সামনে একটা সাপ। আরে আরে, জলজান্ত তুই থাকতে কিনা আমি খাবার নিয়ে চিন্তা করছি। তোকে তো কি লেখে আমি আমার পেট ভরাতে পারি। ওরে বাবারে, তাহলে কি এখন আমার এই সাপের পেটে যেতে হবে নাকি? কি করি এখন? এই সাপ, আমায় মারিস না, খাস না আমায় বলছি। এর ফল কিন্তু একদম ভালো হবে না। হা হা হা, আমায় কিনা ভয় দেখাচ্ছিস? তবে রে, তোকে আজকে খেয়ে ছাড়বো। সাপের কথা শুনে মিসকে ভীষণ ভয় পেয়ে যায়। আর মিসকের মাথায় তখন জাদুই ডিমের কথা মনে পড়ে। আর মিসকে সাপকে আঘাত করার জন্য কিছু খুঁজতে থাকে। অবশেষে মিসকে কিছু না পেয়ে একটা ডিম দিয়ে সাপকে ঢিল ছোড়ে, আর সাপটি সেখানে মারা যায় আর অদৃশ্য হয়ে যায়। আরে আরে, তার মানে আমাকে পরি ঠিক কথাই বলেছিল। এই সামান্য ডিম কিনা একটা সাপকে ধ্বংস করে দিল। তার মানে বাকি যে ডিমটা আছে, এই ডিমটি আমাকে এখান থেকে বের হওয়ার পথ দেখাবে। এরপর মিসকে আরেকটি ডিম নিয়ে ঢিল ছুটতেই গর্ত থেকে বের হওয়ার একটা পথ তৈরি হয় আর অনেকগুলো হিরে ঝরতে থাকে। ওমা, আমি কি দেখছি? এতগুলো হিরে! এই হিরেগুলো আমি বাড়িতে নিয়ে গেলে তো সারা জীবন বসে বসে খেতে পারবো, আর কোনো অভাব হবে না আমার। মিসকে আর কোনো দেরি করে না। মিসকে তাড়াতাড়ি করে সবগুলো হিরে কুড়িয়ে নেয় আর একটা হিরে বিক্রি করে মেয়ের জন্য ঔষধ নিয়ে বাড়িতে চলে আসে। একি মিসকে, তুমি জানোই মেয়েটা আমার কত অসুস্থ, তাহলে তুমি এত দেরি করে কেন ফিরলে শুনি? আরে থামো গিন্নি থামো, কি হয়েছে তুমি শোনোই না? এরপর মিসকে শিয়ালিনীকে সবটা খুলে বলে। আরে বাহ, আমাদের ভাগ্য তো একেবারে খুলে গেল। তবে শোনো, এখন থেকে আমি সবাইকে সাহায্য করব, কারণ তোমার সরলতার সুযোগ সবাই নেয়। এরপর থেকে তারা অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।